তরকারি দেখো পারি না সত্যি কথা। সকাল সকাল যা ঠান্ডা হাওয়া চলছে গো, সব ভোরবেলা ছিল যখন উঠেছিলাম তখন এত ঠান্ডা হাওয়া ছিল না, বেলা বাড়ছে মনে হয় ঠান্ডা হাওয়া বাড়ছে। ভিজিয়ে গেছিলাম শাড়িটা, যেটা চান করে উঠে রেখেছি, সার্ফে ভিজিয়েছি কাচবো বলে। বাজার গেছিলাম, বাজার থেকে আসার পথে দুটো মানুষের সঙ্গে দেখা হলো, যাদের সাথে আগে প্রথমবার যার জায়গা কিনেছিলাম, যারা যারা টাকা দিয়েছিল তাদের সঙ্গে দেখা হলো, কথা হলো, কিছু বললো কিছু একটা ব্যবস্থা করো, এত টাকা ছেড়ে দেওয়া যায় না, এইসব যা বলে আর কি। আর দ্বিতীয়বার আমাদের 10 তারিখে কোর্টে ডেট আছে, সেই জমির বৌদির সঙ্গে দেখা হলো, তো সব বলে আসলাম। আর বুঝতেই পারো যখন এইসব মানুষের সঙ্গে দেখা হয় কথা হয় তখন না চিন্তায় মাথাটা পুরো আমার কিছু থাকে না, মাথাটা পুরো চিন্তাগ্রস্ত হয়ে মাথাটা পুরো একদম হ্যাং হয়ে যায় আমার, কেন একটা কেমন মনে কেমন একটা ভয় ভয় করে জানো তো, এ হচ্ছে ব্যাপার। তো চলে এসেছি এখানে, দেখো ওই যে জলও চলে যাবে করছে, তো সেই জন্য চলে এসেছি, এগুলো আগে কেচে নিই। তার মাছটা এনে ঝুলিয়ে রেখেছি, মাছ এখনও কাটা হয়নি, চুড়িদারও খুলিনি। আর আমার একটা গায়ে দেওয়া চাদর কিনে নিতে হবে, কেন গায়ে দেওয়া চাদরটা, এই চাদরটা পরে কোথাও যাতায়াত করা যাচ্ছে না, তো একটা কিনতে হবে জানো তো। সেদিন 100 টাকা করে এসেছিলো, কিন্তু বড্ড পাতলা চাদর, কিন্তু সেই চাদরটা আমি আর করতে পারিনি, মানে নিতে পারিনি, সেদিন আমার কাছে টাকা ছিল না। আর এখানে দেখো বিড়ালা সব যাতায়াত করছে, যেন তাড়াতাড়ি করে আমি কেচে ধুয়ে নিলাম। আর সেই জলগুলো বাসি জল ছিল খানিকটা, সেটা দিয়ে করলাম মানে ধোয়াটা, হাতটা পুরো কনকন করছে, এত কনকন করছে। তো চলো, যেমন হাত কনকন করছে তেমন আমার ঘাড় কনকন করছে, কেন একটু চিন্তা হলেই না আমার কি জানি কেন ঘাড়ে ভীষণ যন্ত্রণা করে আমার। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর সুস্থ আছো, আমিও ভালো আছি। প্রচণ্ড ঘাড়ে যন্ত্রণা করছে, প্রেশার বেড়েছে। আর ছেলে ভাত খাওয়া হয়ে গেছে, ছেলে পড়তে গেছিলো, পড়ে আসলো, আমার পা ঠান্ডা জলে কাজ করে এসেছি, জামা কাপড় কেচে আসলাম, মেলে দিলাম। তারপরে হচ্ছে আমার ছেলে আর পারবে না, ওর হাতে ব্যথা করতে লাগে দেখো। আর তারপরে হচ্ছে তোমার মাছ কেটে আসলাম, বুঝেছো, কাটার রুই মাছ এনেছি। হ্যাঁ, দুর্গাপুজো সেপ্টেম্বর মাসে কেলো করেছে, হ্যাঁ তাই তো দেখছি। হ্যাঁ, এই তো ব্যাপার হয়ে গেল। তাহলে এবছর আর পুজোয় কিছু হবে না, কেন বিশ্বকর্মা পুজো 17-18 তারিখ। আমি ওই জন্য অক্টোবর মাসে কিছু খুঁজেই পাচ্ছি না, লাল কালির দাগ, 4টে পরস্পর লাল কালির দাগ হয়, সেটা খুঁজেই পাচ্ছি না আমি, কি জানি কি হবে। আমার ছেলে ক্যালেন্ডার দেখছে, ওই দেখো। আর আজকে দেখা হয়েছিল সেই যে পুরানো যার থেকে জমি নিয়েছিলাম, সেখানে আরো যারা ছিল, সে একটা দাদার সাথে দেখা হয়েছিল, বললো কোনো সুরা মিটমাট হলো না, তো বলছে যে চলো সবাই মিলে গিয়ে একদিন ঝুট ঝামেলা করি, মানে যার কাছে প্রথমে যাকে টাকা দিয়েছিলাম আমি জমির। আওয়াজ করো না। তাই বললাম যে দেখো দাদা, সত্যি কথা বলতে আমি একটা সত্যি কথা বলি, ঝুট ঝামেলা আমাকে আবার আমার এই জমিটার কি ঝামেলা জিজ্ঞাসা করলো মিটেছে কিনা, বললো না। তো আমি বললাম যে দাদা দেখো কিছু মনে করো না, আমার বর আমি কোথাও ঝুট ঝামেলা করতে পাঠাবো না। প্রথম কথা হচ্ছে কেন পাঠাবো না, যে আমার বর যদি ঝুট ঝামেলায় জড়িয়ে পড়ে তাহলে আমার সংসার চালানোর কেউ নেই, তারপরে যদি কিছু একটা ঘটে যায় আমি না খেতে পেয়ে মরে যাব, সেই কারণে আমি ঝুট ঝামেলা করবোও না, ঝুট ঝামেলা করতে যাবোও না। তোমরা দেখো কি করবে, আমি তো টাকাও পাবো না, তারপরে ঝুট ঝামেলা ফালতু জড়িয়ে পড়বে, আমার কোনো দরকার আছে তোমরা বলো? আমার ও ইনকাম ছাড়া আমার আর কোনো ইনকাম নেই, তারপরে আমার সংসার কিসে চলবে? আমি নিজে একটা পেশেন্ট, আমাকে রোজ ওষুধ খেয়ে থাকতে হয়, তারপরে হচ্ছে বরের ওষুধের দরকার, ছেলের পড়াশোনা দরকার, তো সব মিলিয়ে মিশিয়ে তোমরা দেখো কি করবে। কেন ঝুট ঝামেলা করলেও সে মানুষটাই বেঁচে নেই, কার সাথে ঝুট ঝামেলা করবে? ছেলে বউদের সাথে, বউয়ের সাথে ঝুট ঝামেলা করবে, বলবে তোমরা টাকা আমাকে দিয়েছিলে যে আমার সাথে ঝামেলা করতে এসছো, তাই না? সে কথা বলবে কি বলবে না বলো? তো সেই কারণেই হচ্ছে মনে হয়নি, আর পুরানো ঝামেলাটা তো পড়েই আছে। আর গ্যাস দেখো, ওই যে তরকারি ফরকারি রয়েছে, ডাল রয়েছে, তরকারি আমার ভালো লাগছে না, শরীরটাই ভালো লাগছে। দেখি আজকে আবার মা গেছে ডাক্তার দেখাতে, তো সে একটা ব্যাপার, তো সব মিলিয়ে মিশিয়ে এক প্রকার কাটছে। তো তোমরা কেমন আছো সব জানাবে, আর অবশ্যই তোমরা লাইক কমেন্ট গুলো করো। ঝুট ঝামেলা করলে আমাদের না খেয়ে থাকার মতন অবস্থা, কে যাবে ঝুট ঝামেলা করতে বলো? সেই অবস্থা হয়ে যাবে, খায়া পিয়া কুছ নেই, গেলাস তোরা বাড়ানা, সেরকম অবস্থা। তো চলো সাথে থাকো, পরে আসি। তোমরা তো জানো শ্বশুর বাড়ি যাবো, তো আমার জুতো নেই জানো তো, এই দাদাটা আমার পায়ের জুতো চট করে পায় না, তো ওই জন্য এই জুতো নিয়ে এসছে, 3 রকম কালার দিল, লালটা, নীলটা আর এইটা। তা আমি আর ওই লালটাও নিই, নীলটাও নিইনি, এই কালোটাই নিলাম, একটু ছোট হলো নিলাম, এটা পরেই দেশে যাব, মানে শ্বশুর বাড়ি যাবো আর কি। তোমরা বলবে তোমার ভালো জুতো নেই, না গো নেই গো, আমি আমার জন্য, আমি সংসার চালাই তো, আমার জন্য আমি তেমনভাবে কিছু জুতো ভালো কিনতেই পারি না, আমার পায়ে 8 নম্বর জুতো লাগে জানো তো, যেটাই ফেরিওয়ালা দাদাদের কাছে আমরা পাই না। তবে এই দাদার বাড়িও আমাদের মুর্শিদাবাদের দিকে, তো এখানে সেই গল্পই হচ্ছিল খানিকটা জানো। 1টা বাজতে যায়, এখনো অবধি রান্না বসাতে পারিনি, ভিডিও করিনি, কিচ্ছু করিনি। মা ডাক্তারখানায় গেছিল, 2-3বার ফোন করেছিলাম, চিন্তায় ছিলাম। আর জুতো আমার ছিঁড়ে এসেছিল, দাদাকে বলেছিলাম আমার পায়ের জুতো না চট করে পাওয়া যায় না, মানে দোকানে পাওয়া যায়, ফেরিওয়ালাদের কাছে পাওয়া যায় না, পাটা একটু বড় আর চওড়া, তো
সেখানেও যতবারই যারাই আসে তা এত বড় জুতো পাওয়া যায় না, ছোট সাইজের জুতোগুলো পাই। তো আজকে দাদাটা এনেছে, তো মানে সাইজটা একটু ছোটই হয়েছে, কিন্তু দুটো জুতো দিয়ে যাচ্ছিল, মানে যেটা আমার হয়েছে না, দুটো জুতো নেওয়ার পয়সা নেই গো দাদা। বলছে যেটা যতটা দেবে দাও, বাকিটা পরে দেবে। আমি বলছি না দাদা, কেন বলো তো? ওই কোর্টের ডেট আছে, ওখানে টাকা লাগবে, বুঝেছো তো। আর মা ডাক্তারখানায় গেছিল, মাকে ফোন করছিলাম, পাচ্ছিলাম না, চিন্তায় ছিলাম, একা একা গেছে, আমি তো সাথে যাইনি। তার জন্যই মাকে ফোন করলাম, বরকে ফোন করলাম। তাহলে যে পরিমাণে হাওয়া চলছে সেই পরিমাণে ঠান্ডা লাগছে। আর ঠান্ডা পড়লে না আমার ভীষণ কোমরে, গায়ে হাত পায়ে, মানে হাতে খুব ব্যথা করে, পায়ের আঙ্গুলে। সেই জন্যে যদিও বসেছিলাম না, ওই বালাপোষে বসে ভিডিওর কাজ করছিলাম, এই ভিডিওর কাজ শেষ করলাম, বুঝেছো। রান্না আজকে কিছুই করবো না, কালকে ফুলকপির তরকারি আছে, একটুখানি পেঁয়াজ ফোড়ন দেবো, একটু রসুন বাটবো, ধনেপাতা এনেছি আজকে সকালে, ধনেপাতা বাটবো, লেবু দিয়ে দেবো। রাতে একটু আলু পরোটা করবো দেখি, আর ডাল আছে, মাছ করবো, একটু আলু সেদ্ধ দেবো, আর দেখি দুটো ধনেপাতার বড়া। আজ ভেবেছিলাম পুঁই মিটুলি দিয়ে, শিম দিয়ে, বেগুন দিয়ে চচ্চড়ি করবো, আর সেটা আর হয়নি, আর করতে হবে না, ভাল লাগছে না আমার। এই যে পা ফেলেছি, পা পুরো শীত 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 করছে ব্যথাতে আমার, বুঝেছো, ভালো লাগছে না। ছেলেকে বলেছিলাম একটু গ্যাসটা মুছে দিতে, ছেলে দেয়নি, তো আমাকেই তো মুছতে হবে, বাধ্য হয়ে আমি মুছতে নিয়েছি। কালকে আবার সকালে আবার ছেলের স্কুল আছে। চলো সাথে থাকো। তো বন্ধুরা, এই যে রিলস ভিডিও সারলাম, 2টো বাজে, তো আজকে বেশি কিছু রান্নার নেই, আজকে ধনেপাতা বাটবো। আজকে সে বলেছিলাম তোমাদের ধনেপাতা নিয়ে এসেছি, আর 2টো পকোড়া, অনেকটা করেছিল, আমি ছোট গাছগুলো নিয়েছি, বড় গাছে তারও বেশি ছিল, আর করে নিয়েছি। ডাল তরকারি পড়ে আছে, মাছ ভাজা এখনো হয়নি, মাছ ভাজা করতে হবে, মাছ ভাজা বাকি আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর অনেক আওয়াজ হচ্ছে, এখন কথা বলা যাবে না, ওদিকে গানও বাজছে। তো সাথে থাকো, আমি পরে আসছি, ড্রেসটা খুলে আগে মাছটা ভাজি, চাল ধুয়ে রেখে দিয়েছি, ভাত বসাবো, আর মাছের ঝোল করবো, আলু সেদ্ধ দেবো, রাতে ভাবছি আলু পরোটা চাটনি করব। তো দেখা যাক কি হয়, তো পরে বলবো বাকিটা, তো সাথে থাকো। এই দেখো বসিয়ে দিয়েছি হচ্ছে মাছ ভাজা, আর এই যে মাছের তেলে বাড়িতে তো মাছ কেটেছি, তোমরা তো জানো কি আমি বাড়িতে এনে মাছ কাটি। তো মাছটা ভাজা করি, আজকে কিছু রান্না নেই, আলু সেদ্ধ দেবো আর এই মাছের ঝোল করব, আর কিছু রান্না করব না, আর যা আছে তাই হবে। দিয়েছি ভাত, আর এই যে মাছ ঝোল বসিয়ে দিয়েছি। মাছ হচ্ছে আজকে আমাদের 3 জনের 3 পিস। কি বাইরে করছে, 3 জনের 3 পিস, এই যে মাছের ঝোল, আর 3 পিস মাছ রেখে দিলাম ভাজা, ধনেপাতা টমেটো, এটা হচ্ছে কালকে ফুলকপির তরকারিটা, একটু ফোড়ন দেবো, কাঁচা লঙ্কা দিয়ে মাছের তেলটা ভাজবো, আর ধনেপাতা বাটবো, ওখানে কাটছি, ধনেপাতা বাটবো। মাছের ঝোল, আলু সেদ্ধ, কালকের ডাল, কালকে ফুলকপির তরকারি, আর ধনেপাতা বাটা, এগুলো আজকের। আর রাতে হবে আলু পরোটা, চাটনি করবো, এই হচ্ছে রাতের মেনু, বুঝেছো তো। চলো এখন রান্না সারি, আজকে তো কিছু কাজকর্ম শেয়ারই করতে পারলাম না, যেটুকু পারলাম এইটুকুই। যে বর এসেছে, তো বরকে বললাম, বর জল ঢেলে খাচ্ছে, জল আমাদের আনতে হবে, তো এই যে সেই কথা হচ্ছে, বর এখানে হাসছে। তো বর একটু বলছে, আমি বললাম যে কী গো, একটু টালিতে উঠবে, উঠে একটু কেটে দেবে। আসল কথা, চান করে উঠে, এখন তো শীত পড়েছে, তখন এই খেয়ে দিয়ে নিয়ে আর উঠতে চায় না। আর মেন কথা হচ্ছে তখন শরীরটা ভারী হয়ে যায়, আর টালির উপর উঠতে গেলে খুব সাবধানে উঠতে হবে, কেন জানো তো, টালিগুলো তো ওই বাঁশগুলো নরম হয়ে গেছে, যদি কিছু ভেঙে চুরে পড়ে, সেই কারণে সেই ভয়ে। তো বন্ধুরা, রান্না হতে হতে এই দেখো গ্যাস শেষ, তরকারি ফুটছিল, এই যে মাছের তরকারি দেখো, দেখতে পাচ্ছ পুতপুত ফুটছে, এই যে পুতপুত করে গ্যাস হচ্ছে আমার শেষ, পুতুর পুতুর করে লাস্টিং চলছে, দেখতে পাচ্ছ। গ্যাসটা কিন্তু জ্বালানোই আছে, আবার ভেবো না যে জ্বালানো নেই। এই গ্যাসটা সিলিন্ডার তা ভাগ্যিস বর এসছে বলে, নাহলে আমার তো আজকে যা ভীষণ কোমরে ব্যথা ছিল। তুমি না খোলো, এটা নেই আর। তো বর যদি আজকে না আসতো, তাহলে আমার সিলিন্ডারটা কে লাগাতো। হ্যাঁ, ছেলে পারে, ছেলে অনেকটা লাগিয়ে দেয়, তবে ভাত হয়নি, ভাত হতে হতে ভাত বন্ধ হয়েছে। ওহো, গরম ফ্যান পড়লো, জলটা টপকে হাতটার মধ্যে ছ্যাঁকা লেগে গেলো, দেখো এই যে গরম পড়লো ফ্যানটা, দেখতে পাচ্ছ। ওই যে বর সিলিন্ডার খুলছে, বরই ভালো করে পারে, আমি তো পারি না সত্যি কথা বলতে। সিলিন্ডারটা তোলা, গ্যাস আর চাল এই দুটো আমি ঘরে রাখতে চাই, এই জন্যে এক সময় ভীষণ কষ্ট ভোগ করেছি গো। দেখো ভাতটা এখনই হয়েছে, মুখটা তো আগে খুলে নিতে পারতে, সিলটা গো। আমার এখনো এই তরকারিটা 3টে বাজে, এই তরকারিটা বাকি আছে, ধনেপাতা বাটাটা বাকি আছে, বুঝেছো। এই যে মাছের তেল রয়েছে দেখো, এটা বাকি আছে জাল দেওয়া। এই যে বল লাগালো, হয়েছে, উঠেছে রেগুলেটর, হচ্ছে না, এদিকটা মনে কাত হয়ে গেছে বেশি।
যত পুঁইমিটুলি ছিল সব আজকের এই যে দেখো কাটা হয়ে গেছে, এখানে কেটে কেটে টুকরো টুকরো করা হয়ে গেছে, এখানে সব কাটার টুকরো টুকরো করা হচ্ছে। যারা যারা খাবে খাবে, যারা যারা খাবে না খাবে না। তো সবাইকে দিয়ে দেবো। বাকি একদম এই যে টালি একদম পরিষ্কার করে দেওয়া হয়েছে, দিয়ার এইখানে কতগুলো রাখা হয়েছে, অল্প কটা, যে কটা গাছ হওয়ার জন্যে। আর বাকি পুরো টালি ফাঁকা করা হয়েছে। কেন বলো তো, লাল হয়ে যাচ্ছিলো, অনেকে লাল খেতে ভালোবাসে না, সেই জন্য সব ওই যে বর সব কেটে কুটে নামিয়ে দিয়েছে, বুঝেছ? দেখতে পাচ্ছ? এই যে বর কাটছে, কেটে কুটে পরিষ্কার করুক, আর আমার এখনো রান্না হয়নি, হবে। বর রেগে পুরো বোম হয়ে গেছে, জানো তো? কেন বলো তো, কত পুঁইমিটুলি সেই সব শুদ্ধ আজকে একবারে কেটে নামিয়ে দিয়েছি। কেন অনেকেই চেয়েছে, মানে অনেকেই চাইনি, দুজন চেয়েছে, আর বাকিজন ভাবলাম চলো দুজনকে যখন দেবো তখন সবাইকে ভাগ করে দিয়ে দিই। তো সেই কারণে তো বরকে বললাম তুমি চানে যাও, জলও এসে গেছে, আমি এটা কেটে নাহলে আমি এটা করছি, মানে গুছাচ্ছি। মাছের তেলটা কিন্তু কড়াইতে আমার এখনও ভাজাই হচ্ছে, জানো তো? ওখানে বসিয়ে দিয়ে এখানে বটি নিয়ে আমি ছুরি দিয়ে আবার কাটতে পারছি না, তো ওগুলো ছোটো ছোটো টুকরা যেগুলো মানে শুধু পুঁই ডাটা আছে সেগুলো সব ফেলে দিয়ে আসবো। তো সেই জন্য আমি কাটতে শুরু করলাম। বর তো রেগে বোম হয়ে যাচ্ছে, কেন 3:45 বাজে, কখন খাবো সেই কারণে। তা বললাম তুমি যাও, তুমি গিয়ে চান টানগুলো করো, ততক্ষণ আমি এটা গুছাই। তা আমি ওখানে কেটে, এই যে দেখতে পাচ্ছ ডাটাগুলো কেটে কেটে টুকরো করে এক জায়গায় রেখেছি। এই ডাটাগুলো সেই পুকুর পাড়ে ফেলতে যাব, সেই পুকুর পাড়ে ফেলে আসি, তারপরে ভাত টাত খাবো, তারপরে হচ্ছে সবারটা ভাগে ভাগে গোছাবো। কেন অল্প জিনিস, সেখানে সবাইকে দিতে গেলে একটু বুঝে শুনে দিতে হবে। সবার জন্য আগে মানে কি বলে ভাগা দেবো আর কি, যেমন বাজারে ভাগা দেয় না তেমন ভাগা দেবো, দিয়ে তারপরে সবাইকে দিয়ে চলে আসবো। এই ডাঁটাগুলো একটু পুকুর পাড়ে ফেলে দিয়ে আসি, চলো যাওয়া যাক। সব মিটুলি এখনো কাউকে ভাগ করে দেওয়া হয়নি, এখনো পড়ে আছে, আর যেগুলো ডাঁটা ছিল সব ফেলে দিয়ে আসলাম। আর খেতে বসে গেছে বর, বরের খিদে পেয়ে গেছে, আর ওই বর কাটতে কাটতে চলে গেল, কেন দেরি হচ্ছিল, জল এসে যাচ্ছিল, আর ওর খিদে পেয়েছে, ও মানে রেগে গেছে, বুঝতেই পারছে আজকে আমার বর আমার উপর ভীষণ রেগে গেছে। হ্যাঁ, তার কারণ হচ্ছে যে মানে আমি কি বলবো, কি রেগে যাওয়ার কারণ হচ্ছে বলবে নিজে তো খাবে না, শুধু সবাইকে বিলানোর জন্য আমাকে দিয়ে তো খাটাচ্ছে আর কি। তারপর খিদে না বলছে, খেয়ে না খেয়ে এগুলো সব পাড়া, দেখো কখন করবে ওগুলো, অত নোংরা নামাবে, সেটা কি চান করে উঠে হয় বলো? আমাদের কি রান্না হয়েছে দেখো, আলু সেদ্ধ হয়েছে, এখানে পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখেছি, এখানে হয়েছে মাছ হয়েছে, আমার কাটাপোনার ঝাল, এখানে মাছের তেল যেটা বর খেয়ে নিয়ে আমার জন্য রেখেছে, এটা ডাল কালকেকার, আর ফুলকপির তরকারিটা আজকে একটু পেঁয়াজ রসুন টমেটো দিয়েছি, আর ওই যে ধনেপাতা বেটেছি দেখো লেবু দিয়ে। এই হচ্ছে আজকে আমাদের রান্নার মেনু হয়েছে, বুঝেছো? আমাদের নখের কোনোটা কেন জ্বালা করছে। এই হচ্ছে আমাদের আজকে রান্না কা মেনু, খানা বানা খানা। ছেলেকে এখন খাইয়ে দিতে হবে, কেন ভিডিওর কিছু কাজ বাকি আছে সেই জন্য। তো চলো ছেলেকে খাইয়ে দিই, তারপর আমি খাই, তারপর আসি। ভাত টাত খেয়ে উঠে নিয়ে আর এখানে বসে পড়েছি, এ দেখো সব ভাগে ভাগে করতে। তো ভাগে করছি, কেউ বলছে লাল খাবো, কেউ বলছে সবুজ খাবো পুঁইমিটুলি, কেউ বলছে লাল সবুজ দুটো দাও। আর তো বর তো এমনিতেই খোঁচে বসে বসে আছে, বুঝতেই পারছো। তো বলছে দূর, এমনি মানুষকে দেবো নিজেদের গাছের জিনিস, আবার তারপরে এইটা দাও ওটা দাও সেটা দাও ভাগে, এরকম করে ভাগা করে দাও, যার ভাগে যেটা উঠবে সেটা হলে বেকার নেবে, তারপরে খাবে না, হয়তো ফেলে দেবে, তা আমারও তো কষ্ট লাগবে না? চোখের সামনে যখন দেখবো তখন আমি তো নিজের জন্য না রেখে আমি সবার জন্য, সত্যি বলতে আমরাও ভালো খাই, কিন্তু যেটুকু হয়েছে এতজনকে 8জনকে দেবো, 8টা ভাগ এই পুঁইমিটুলি করলে কতটুকুনি থাকবে বলো? এদের সবাইকে দিয়ে যেন লাস্টে ভাগে আমার আর কিছু ছিল না, একদমই একটুখানি। তারপরে দেওয়ার পরেও আবার কিছু মানুষ বলছে আর হবে না, আর একটু দাও, মানে যাই হোক, তাই বললাম না গো আর হবে না, যা ছিল সবাইকে ভাগে ভাগে করে ভাগ করে দিয়ে দিয়েছি। তো এই তো হচ্ছে ব্যাপার। আমি নিজের জন্য একটা ডাটা আর এই যে কুড়িয়েছি সেই কোরানো কিছুটা রেখেছি, আর এখানে পুরোটা ঝাড় দিয়ে সবাইকে পৌঁছে, সবার বাড়ি বাড়ি আবার পৌঁছে দিলাম, দুপুরে শোয়া হলো না। আর এখানে পুরো সব করে গুছিয়ে লাল লাল দানা পড়েছে, সেগুলো ঝাড় দিয়ে হাতে নিয়ে ওই গাছের ওখানে ফেলে দিতে যাচ্ছি, যে চলো যদি এটা দিয়ে আবার কিছু গাছ বেরোয়। সেই জন্য এখানে চলে আসলাম, ওই যে আমার বর আবার ক্যামেরাম্যান, ভালো করে ক্যামেরা তো ধরতেই পারে না, বুঝতেই পারো। তো এখানে ফেলে দিলাম, আর গাছে কিছুটা মানে অল্প অল্প আছে, পুরো কেটে তো ফেলে দিয়েছি পুঁইমিটুলি, অল্প কিছুটা আছে, সেই জন্য বললাম চলো যেইটুকু আছে সেইটুকু পরে নাহলে একদিন আমি কাটবো, কেটে খাবো, আর এখানে গাছও হবে, বুঝতে পেরেছো? তো এখন কি করলাম, বরকে বললাম তুমি একটু বাসন কটা ভিজিয়ে দাও, ততক্ষণে আমি যে কটা দেওয়া বাকি আছে দিয়ে আসি। তো সে দিতে গিয়ে বর বাসনটা ভিজিয়ে দিয়েছিল, কলে জল পড়ছিল, এখানে হাসছিলাম। আর কি বলছে, কেউ বলছে আমি ভাবছি যে হয়তো থাইরয়েড ফাইরয়েড থাকলে মানুষ খায় না, ব্যথা বেদনা থাকলে, বলছে না না, পুঁইমিটুলি মানুষ আবার কেউ ছাড়ে, পুঁইমিটুলি মানুষ বাজার থেকে কিনে নিয়ে এসে মানে কত দাম দিয়ে কিনে এনে খায়। তো এরকম বলছিল, তো পাশের কাকিমা আবার বলছিল তুমি তোমার জন্য রেখেছো, বললাম না গো কাকিমা, আমার তো থাইরয়েড, আমি অল্প খাই। তো সত্যি কথা বলতে কি আর বলবো বলো, যে সবাইকে দিয়ে লাস্টে আমার ভাগে কিছু থাকে না। তো সবাইকে দিতে দিতে লাস্ট পজিশনে আমার ভাগে কিন্তু কিছুই থাকে না, সে কুমড়োর বেলাও তাই হলো, এই বেলাও তাই।
তো থাকবে, যাকে মানুষ খেলে আমি খুশি হব, আমাদের একটুখানি হলেই হবে। আর এখানে মশাতে কামড়ে পুরো খেয়ে নিচ্ছে, বুঝেছো? এত মশার জ্বালায় আর থাকতে পারছি না। হ্যাঁ, আর এখানে কথা বলছিলাম তো তারপরে মিউট করে দিলাম কোনো কারণের জন্যে। ব্যারেক আর শোয়া হলো না, সবাইকে দিলাম, সবাইকে দিয়ে থুয়ে এই নিয়ে যাচ্ছি এই যে বাপের বাড়িতে। বাপের বাড়ির জন্য ফোনে তো চার্জ থাকে না, চার্জ দেবো। আর হচ্ছে যে যাকেই দিয়েছি সে বলছে আরও দাও আরও দাও। আমি নিজের জন্যই রেখেছি একটা দুটো আটি, আর কোথা থেকে দেবো বলো তো? আর দেওয়ার মতো থাকলে তো আর দেবো, আমি নিজেই একটুখানি রেখেছি, একদম একটুখানি মানে একটুখানি। তো ইচ্ছা করছিল না, তারপরে যাচ্ছি। রাস্তায় বেরোলে এ ডাকে ও ডাকে সে ডাকে, বুঝতে পেরেছো? তো কথা বলতে বলতে তোমাদের সাথে কথা বলাটাই অর্ধেক মানে মাঝখানে থেকে যায়। সবাই ডাকে, আসল কথা আমি তো এ পাড়ার মেয়ে আর এ পাড়ার বউ, তো ভালো সবাই আসে। আর চলে আসছি, এখনও অন্ধকার হয়নি, যে বর আসেনি, আমি এসছি। আর ছেলে ঘুমাচ্ছে, ছেলের পড়া আছে। তা আমার আজকে আর ঘুম হলো না, কিন্তু আজকে আমার সব থেকে বেশি ঘুম পাচ্ছিল, আমার চোখ বন্ধ হয়ে আসছিলো, বুঝেছো? যাচ্ছি, ক্যামেরা করছি, সবাই তাকাচ্ছে, দেখছে আমাকে। তো এখন বাপের বাড়ির দিকে যাওয়া হলে শীত করছে। এদিকটা আমার বাপের বাড়ির দিকে না বেশি শীত, বেশি ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, কান ফান কটকট করছে। হাতের মধ্যে এক হাতে ফোন, চার্জার, ব্যাগ, কানের মধ্যে চাদরটা নিতেও পাচ্ছি না, ওই জন্য এই চাদরটা গায়ে দিয়ে আসলাম। হাঁপিয়ে গেছি গো, খেয়ে দিয়ে উঠে। আর ওই সব ভাগাভাগি করেছি, তারপরে দিয়েছি, তারপরে এর ওর বাড়ি দৌড়ে গেছি, তার মধ্যে লেগেছে পায়ে। বরের সামনে বলা যায়নি, একজনের বাড়ি দিতে গেছি, তার গ্রিলটা খুলে এসে আমারই পায়ে লেগে গেছে। পায়ে জোর লেগেছে আমার, এত জোর পায়ে লেগেছে না, পাটা ফেলতে পারছি না। আমার কর্তামশাইকে বললে কর্তামশাই জোর খচে যাবে, জোর মানে জোর খচে যাবে, বলবে হ্যাঁ সাবধানে চলাফেরা করতে পারে না, এমনিতেই রেগে বোম হয়ে আছে, আরও রেগে যাবে। আচ্ছা, বরের তো ভীষণ মাথা গরম হয়ে গেছে, বলছে শুধু সবাই কেউ কারোর বাড়ি কিছু হলে দেয় না, মানে আজকেরটা বলছে থাক ওরকম, কালকে দেবে। মানে না, সবার থেকে সবাইকে দিয়ে আসি, কালকে সব রান্না করে খেতে পারবে, কালকে দিলে সব পরশুদিন করবে, তাহলে অনেক দেরি হবে। আর বাপের বাড়িতে কি সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে, দেখো। হ্যাঁ, দেখো দেখো দেখো, এই যে ফুল গাছগুলো কি সুন্দর সুন্দর লাগিয়েছে, পরে দেখাবো, আজকে দেখাতে পারছি না, ঢুকি হাঁপিয়ে গেছি। একটা কথা 10 বার বলতে হয়। এই দেখো, পড়তে আমি চলে যাবো, আর পড়তে বসার নামে দেখো মুখটা দেখাশো না, একবার দেখাবে না, রাগ হয়ে গেছে, আমার টাইম হয়ে গেছে, সব এই যে দেওয়া হয়ে গেছে, ব্যাগ নিয়ে যাই, ফোনের চার্জ হয়ে গেছে, 6:30 বাজে, বাড়ি গিয়ে এখনো বাসন টাসন মাজার আছে, মানে বাসন মেজে নিয়েছি, এখন অনেক কাজ বাকি আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর ওই যে সুন্দরীর স্কুল থেকে ঘুরে এসে ম্যাগি ট্যাগি খেয়ে দুপুরে এসে 4টার সময় এসে ভাত খেয়েছি, তাই না? পরোটা নিয়ে গেছিল 10টা পরোটা, তাই তো 10টা নিয়ে গেছিলে তো, 10টা তুই খেতে পেরেছিস, বলছে খাইনি, সব ফেরত এনেছি। তারপরে এখন খেয়েছে ম্যাগি, কিন্তু এখন ওর মা পড়তে ডেকেছে, ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে, তাই তো না? মাথা খারাপ, ইস মুখের মধ্যে হাত দিয়ে চকচক করছে, দেখ আঙুলগুলো দেখ বার করে একবার, এরকম করে চাটে। ছি ছি ছি। তো চলো বন্ধুরা, বাড়ি যাবো, এখন যাবো একটু ওষুধ আনতে, বরকে আর ছেলেকে ডাকছি ওখান থেকে। তো সব সাথে থাকো, আর আমি এখান থেকে হাঁটতে থাকি। তো চলো তাড়াতাড়ি যাই বন্ধুরা। এই যে দেখো, এখানে বাড়ি চলে এসেছি, আর আমি চা খেয়ে এসেছি মায়ের বাড়ি থেকে। তো আমার এখন অনেক রাত, 7:30 বাজে, আমি একটু অন্য জায়গায়ও গেছিলাম, বা মায়ের বাড়ি থেকে বেরিয়েছে। আর এখানে বর বলছে তুমি চা খেয়ে এসছো, আমাকে চা না, আমি বললাম আমি চা করছি। তা ও আনন্দ পাচ্ছিল যে আজকে আমার বউ চা করে দেবে, কিন্তু তারপর মাকে ফোন করলাম, ফোনে কথা বলতে বলতে দেরি হয়ে গেল, যেহেতু একা আসছিলাম, মা বললো একা যাচ্ছিস, বাড়ি গিয়ে ফোন করবি, তাই ফোন করলাম। আর আমি ছিলাম না, আমার ঘরটা দেখো, ওরা শুয়েছে এদিকে মশারি খুলে রেখে, দেখো দেখেছো। আর সবাইকে পুইমিটুলি দিয়ে আমি নিজের জন্য এইটুকুনি রেখেছি, বুঝেছো? সবাইকে দেওয়া হয়ে গেছে, তাও সবাইকে দেওয়ার পরও এ বলছে আর নেই, ও বলছে আর নেই, আরেকটু হলে ভালো হতো, আরেকটু দিলে ভালো হতো। তো আরেকটু আমি কোথা থেকে দেবো, পুরো টালি থেকে নামিয়েছি, 8জন না 9জনকে দিলাম, কোথায় পাবো বলো? আমি নিজের জন্যই রাখিনি, আমি নিজের জন্য ডাটা রেখেছি, আর কুড়িয়ে গাছি এইটুকুনি রেখেছি, বুঝেছো? যেগুলো তলায় ছিল পরে ঝুড়ি ঝুড়ি হয়ে গেছে, সেগুলোকে কাচিয়ে ওর মধ্যে ভরে রেখেছি, বুঝতে পেরেছো? তো চলো পরে আসছি, বাকি কথা পরে বলছি, এখন লাইভে বসার সময় হয়ে গেছে আমার। সকালবেলা কিনেছিলাম জুতো, এখানেই পড়ে আছে। আর এই দেখো, আজকে সারাদিন একটু নিঃশ্বাস ফেলার সময় পাইনি, সত্যি কথা বলতে। আর এই যে রয়েছে মুদিখানা জিনিস, বিস্কুট ছিল না, তাই বিস্কুটটা সব ভাঙা তো, জান বিস্কুটটা তো সব ভাঙা, এই দেখো এইগুলো সব ভাঙা, এই যে ভাঙা, দেখো এই অবধি সব ভাঙা, এখান থেকে ভেঙে, এই দেখো এগুলো দেখো, এই যে বুঝতে পারবা। ও থাক দিয়ে খেয়ে নেবো, আর কি করা যাবে, বুঝেছো? দেখো ভাঙা,
কিন্তু ভাঙা মানে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, দেখছো? অনেকগুলোই ভাঙা আছে, দেখেছি নিচে আমি। এখান থেকে দেখাবো যে এই যে পরস্পর এই যে সব ভাঙা ভেঙে ভেঙে গেছে, চাপে এই অবধি ভেঙেছে, এই দেখো এই অবধি ভাঙা আছে। এই তুমি দেখে আনো না, ওরা দিয়েছে, আমি নিয়েছি। কি আর করা যাবে। চলো, আমার বড় হয়তো খেয়াল করেনি, তখন তাড়াহুড়ো ছিল। ছেলে পড়ে এসে আবার ওই যে পড়তে বসেছে, আর আমি তো আজকে লাইভ করে উঠলাম, এখন একটু বেরিয়েছিলাম আবার। আর আমার বর দেখো দুটো দুটো টুপি পরেছে, কি ঠান্ডা লেগেছে, আজকে সারাদিনও বাইরেই ঘুরেছে, সন্ধ্যেবেলা আবার বেলায় আবার এখন, এই হচ্ছে ব্যাপার। তো এখন ওষুধ করবা তো? ভালো লাগছে না, বলবো না। দেখি আমি দেখি, তাহলে আমি কি করে রুটি করবো, আমার কি করে ভালো লাগবে? ওষুধ করো, চলো তুমি ওষুধ করবে, রুটি করবো। বলবো না। না না, করো শোনো, ওষুধ করতে হবে, ওষুধ ছাড়া না শরীরে, পেটে দুটো কম খেলে চলে, ওষুধ না করলে চলে না। এরকম করো না গো, আমি দুঃখ পেয়ে যাবো গো, আমি দুঃখ পাই গো। তো চলো, আমার বড় ওষুধ করুক, আমি রুটি করি। আর 10:30 অলরেডি বাজে, বুঝেছো তো, ঘুমও পেয়ে যাবে এক্ষুনি। তো চলো, সবাই পাশে থাকো।